সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। এর আগের যে ক্লাসগুলো আমি নিয়েছি মলিকুলার স্ট্রাকচার, যেটা কেমিক্যাল স্ট্রাকচার, সেটা হচ্ছে লাস্টের অংশটা আমি নিচ্ছি। দেখো, এটা হচ্ছে ডোলোমাইট। ডোলোমাইটটা হচ্ছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়াম কার্বনেট এবং ক্যালসিয়াম কার্বনেট আর কার্বনিল ক্লোরাইড হয়েছে। দেখো, মোরের লবণ যেটা, সেটা হচ্ছে ফেরাস সালফেট, ডাইঅ্যামোনিয়াম সালফেট এবং 6 অনু পানি। এবার সোডিয়াম থায়োসালফেট, সোডিয়াম থায়োসালফেটটা Na2S2O3, বা এটা আর এক নাম হচ্ছে হাইপো। আর হচ্ছে রেড হেমাটাইট ফেরিক ক্লোরাইড, রেড হেমাটাইট হচ্ছে ফেরিক অক্সাইড। ইউরিয়াটা হচ্ছে NH2CO আর অ্যাসপিরিনটা হচ্ছে অক্সিজেন COO CH3COOH। হ্যাঁ, বেনজিনের সাথে এটার নাম হচ্ছে অ্যাসপিরিন। আর হচ্ছে গ্লোবাল সল্ট, যেটা সোডিয়াম সালফেট 10 অনু পানি। তারপরে নেক্সট কোশ্চেন দেখো, অ্যানায়নগুলোর সংকেত, যেটা অ্যানায়নগুলোর সংকেত হচ্ছে অ্যাসিটেট। অ্যাসিটেটটা CH3COOH, এইচ এর বদলে একটা ঋণাত্মক আয়ন হবে অ্যাসিটেট। এটা এভাবে লেখা হয় CH3CO অ্যাসিটেট। তারপরে হচ্ছে আয়োডেট। আয়োডেটটা হচ্ছে কিভাবে লেখা হয়, আয়োডিন এইভাবে হচ্ছে আয়োডেট। তারপর হচ্ছে অক্সালেট। অক্সালেটটা আমরা জানি অক্সালিক অ্যাসিড, COOH। এখানে হাইড্রোজেনটা চলে যাবে, তাই হয়ে যাবে কি অক্সালেট। এটা এভাবে লেখা হয়। এভাবে লেখা যায়। তারপর হচ্ছে আর্সিনেট। আর্সিনেটটা এভাবে লেখা হয় আর্সেনিক এস। এটা সন্নিবেশ বন্ধন নয়, সমযোজী বন্ধন। হ্যাঁ, এভাবে আর্সেনেট লেখা হয়। তারপর হচ্ছে পারক্লোরেট, Cl এই পারক্লোরেট, Cl আর O হচ্ছে 4টা, আর একটার সাথে O-। এটা আর পারক্লোরিক অ্যাসিডের সংকেত আমরা জানি HClO4। হ্যাঁ, এখানে যদি হাইড্রোজেনটা চলে যায় তাহলে ClO4-। সেটাই। এই পর্যন্ত, সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।